দেখতে দেখতে তুমিও আজ পাক্কা অভিনেতা। মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকানো ব্যথা। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। আপনি কাউকে কতটা ভালোবাসেন তার সব থেকে ভালো পরীক্ষা করার উপায় হলো তাকে কোনোদিনও না পাওয়া। পরিচয় যদি রোগ হয়ে যায় তাহলে তাকে ভুলে যাওয়া ভালো। সংস্পর্শ যদি বোঝা হয়ে যায় তাহলে তা ভেঙে ফেলা ভালো। যে কাহিনীকে তার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয় তাকে একটি সুন্দর মোড় দিয়ে ছেড়ে দেওয়া ভালো। তার কাছে ফিরে যেও না যে তোমার খারাপ পরিস্থিতিতে আঘাত করে সরে গিয়েছিল। যতই একা থাকতে শিখে যাবেন কষ্টগুলো চুপচাপ নীরবে সহ্য করতে পারবেন। নিখুঁতভাবে হৃদয় ভেঙে দিয়ে যাওয়া মানুষকে আমরা প্রিয় মানুষ বলে থাকি। যে মানুষটা হাসতে শেখায় সেই মানুষটাই আবার চোখের পানির কারণ হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবতে গিয়ে নিজের বর্তমান নষ্ট করো না, কারণ বাঁচি তো আমরা বর্তমানেই, ভবিষ্যৎ শুধু কল্পনা। একটা মানুষ দেখতে যতই সুন্দর হোক না কেন, সেই মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে তখন তাকে দেখতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে হয়। পৃথিবী বোধ হয় এমনই, যে যেভাবে নিজেকে গুছিয়ে নিতে চায় সে সেভাবে কিছু করে উঠতে পারে না। যদিও কেউ কেউ হয়তো যা চায় তার অনেকটাই পায়, তবে অপূর্ণতাটা রয়েই যায়। ভুলতে চাইলেও অতীতের স্মৃতিগুলো ঠিকই মনে পড়ে। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কাউকে পেয়ে হারালে সহজে ভুলতে পারে না, আর স্মৃতিগুলো আরও কষ্ট বাড়িয়ে দেয়। আপনার প্রিয় মানুষটি হঠাৎ আপনাকে এড়িয়ে যেতে শুরু করলে দুইটি কাজ করুন। নাম্বার 1, যা আপনার অপছন্দ কিন্তু আপনার প্রিয় মানুষটির পছন্দ, কষ্ট হলেও তার অজান্তেই মানিয়ে নিতে শিখুন, তাই বলে অন্যায় কোনো কিছুকে নয়। নাম্বার 2, আগের থেকে বেশি কেয়ার করুন, কারণ যত্নবান মানুষকে ভোলা সময় সাপেক্ষ ব্যাপার। পৃথিবীতে সব কিছুর বিকল্প থাকলেও তোমার বিকল্প কেবলই তুমি। সময় সব সময় এক যাবে না, কখনো কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলবে, আবার কখনো হাসতে হাসতে গলায় কথা আটকে যাবে। বর্ষার শেষে কি বসন্ত আসে না? তবে তুমি কেন ভাবো তোমার জীবনে হাসি খুশি বসন্ত আসবে না? তোমার মন খারাপগুলো তোমার ব্যক্তিগত, তুমি কাউকে বলতে পারছো না তোমার ভিতরে কি যাচ্ছে। সবাই ভাবছে তুমি ইচ্ছাকৃত এসব করছো। যাই হোক, বিশ্বাস রাখো সব একদিন ঠিক হয়ে যাবে। একদিন এই রাত জাগা পাখির মতো তোমার নিউজ ফিডে ঘুরে আসতে হবে না, একদিন প্রশান্তির ঘুম দিবে তুমি। তোমার আর কোনো অস্থিরতা থাকবে না। মাঝে মাঝে তোমার খুব কষ্ট হয়, কিন্তু তোমার চেপে রাখা কষ্টগুলো বের হতে পারে না। কেঁদে নিয়েও শ্রাবণের মতো সব বৃষ্টি হয়ে ঝরে যাবে। কারো মোটিভেশন শুনতে হবে না তোমার, কারো সান্ত্বনা লাগবে না। তোমার জন্য তুমি একাই যথেষ্ট। প্রচণ্ড জ্বরে তোমার মাথায় হাত বুলানোর জন্য কাউকে লাগবে না। তুমি একাই যথেষ্ট নিজেকে সামলে নেওয়ার জন্য। মাঝে মাঝে নিজের মাথায় নিজে হাত বুলিয়ে নিজেকে বুঝিও কেউ না থাকলেও তোমার একান্তই তুমি আছো। সমস্যা যাই থাকুক তুমি ভেঙে পড়ো না। সবাই ভুল বুঝলেও নিজে কখনো নিজেকে ভুল বুঝো না। তুমি আলাদা, সবার থেকে একটু বেশি আলাদা। একদিন তো সবাই চলে যাবে। নিজেকে এভাবে তিলে তিলে না মেরে কয়েকটা দিন একটু বেঁচে থাকো। কারো জন্য বাঁচতে হবে না তোমার, তুমি কেবল নিজের জন্যই বাঁচো। জীবন সুন্দর, বিষণ্ণতাও সুন্দর। প্রিয়জন কখনোই রাগ অভিমানে হারিয়ে যাবে না, কিন্তু যারা স্বার্থের টানে এসেছিল তারা সবার আগে সরে যাবে। মানিয়ে নেওয়ার ইচ্ছা শক্তি যার যত বেশি, সফলতাও তার তত বেশি। মানিয়ে নিতে না পারলে হারিয়ে যেতে হয়। মাঝে মধ্যে কিছু মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার। কিছু মানুষের মুখের উপর সজোরে দরজাটা আটকে দেওয়া দরকার। যে মানুষগুলো আপনার করা সম্মানকে, আপনার দেওয়া গুরুত্বকে আপনার দুর্বলতা ভেবে প্রতিনিয়তই আপনাকে আঘাত করে চলছে, সেই মানুষগুলো আসলে সম্মান, গুরুত্ব কোনোটারই যোগ্য না। যে মানুষগুলো আপনার নিঃস্বার্থ ভালোবাসার বিপরীতে আপনার চাইতে ভালো অপশন খুঁজে বেড়াচ্ছে, আবার ভালো কাউকে না পাওয়ায় আপনার কাছেই ফিরতে চাইছে, তারা আসলে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। যারা আপনাকে প্রয়োজনে প্রিয়জন করে, প্রয়োজন শেষে একটু একটু করে নিজের আসল রূপ দেখিয়ে দিচ্ছে,
আবার প্রয়োজনে লেজ গুটিয়ে আপনার কাছে সাহায্য চাইছে, তারা আসলে আপনার সাহায্য পাওয়ারই যোগ্য না। কিছু মানুষের সাথে আপনি মানিয়ে নিচ্ছেন হয়তো ভালোবাসার খাতিরে, নয়তো ভদ্রতার খাতিরে। সত্যি বলতে এদের কাছে ভদ্রতা দেখানোর কিছুই নেই। এরা আসলে ভদ্রতা কি বুঝেই না। এদেরকে জীবনের প্রায়োরিটির খাতায় না রেখে বাতিলের খাতায় রাখতে হয়। ওরা আসলে বাতিলের খাতাটাই ডিজার্ভ করে। আশেপাশের মানুষের দিকে যত কম তাকাবেন, নিজের সাথে যত কম তুলনা করবেন, ততই শান্তিতে থাকবেন। জীবনটা তখনই অসহ্যকর লাগে, ইচ্ছে না থাকা সত্ত্বেও হাজারো মিথ্যার সাথে বসবাস করতে হয় যখন। পরিবর্তনটাই সবাই দেখে, কিন্তু পরিবর্তনের কারণটা বেশিরভাগ মানুষের অজানা থাকে। বিবেকবান মানুষ কখনোই কারো খারাপ পরিস্থিতির সুযোগ নিয়ে ক্ষতি করে না, কিন্তু সুযোগ সন্ধানী মানুষ ভালো পরিস্থিতিতে কুমন্ত্রণা দিয়ে আপনাকে ভুল পথে নিয়ে যাবে, আর খারাপ পরিস্থিতিতে আপনার গন্তব্য ঠেকাতে সব পদক্ষেপে প্রকাশ্যে ও গোপনে শত্রুতা করবে। মা বাবার মধ্যে ভালোবাসা দেখলে সন্তান নিজেও অনেক বেশি খুশি থাকে। তাদের মানসিক বিকাশ ভালোভাবে হয়। যে পরিবারের সন্তানেরা মা বাবাকে ঝগড়া করতে দেখে, তাদের মনে নেগেটিভ ধারণা সৃষ্টি হয়। সবসময় মনের মধ্যে ভয় নিয়ে বড় হতে থাকে। মা বাবা থেকেই একটা বাচ্চা শিক্ষা পায়, এখন সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, তার জন্য মা বাবাই দায়ী। পরবর্তীতে সন্তান সেই শিক্ষাটা নিজের সাংসারিক জীবনেও ঘটায়। শুধু নিজের বাচ্চা নয়, কোনো বাচ্চার সামনেই ঝগড়া করবেন না। তাদের সামনে এমন আচরণ করবেন না যেটা তাদের মনে বিরূপ প্রভাব ফেলে। আমাদের জন্য নেই যাদের বিন্দু পরিমাণ টান, সেই ভুল মানুষগুলোকে ঘিরেই আমাদের যত অভিমান। ভুলটা আমারই ছিল। আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। আপনি না থাকলে সব কিছুই থেমে যাবে, এই ধ্যান ধারণা বাদ দিন। আর আপনি চলে গিয়ে হয়তো সবাইকে মুক্তি দেবেন বলে ভাবছেন, আসলে আপনি যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাচ্ছেন। যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও মুখে হাসি থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটি হলো হাসির আসল শক্তি। আমার একটাই বদ অভ্যাস, সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই পরিবর্তন হয়। আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন। সব মানুষ যেমন প্রিয় হয় না, তেমনি সব প্রিয়জন মানুষ হয় না। জীবনে যে চিরস্থায়ী হবে সেই প্রিয় মানুষ, জীবনকে যে সুন্দর ভাবাতে বাধ্য করবে সেই প্রিয় মানুষ।